খুনের দায়ে রূপাকে ফাঁসানোর আগেই তবলার হাতে ধরা পড়লো মিশকা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সকলের সামনে মিশকার মুখোশ খুলে দিতে চাইলেও রূপা ভাবে মায়ের সুস্থ হবার আগ অব্দি আমার মুখটা বন্ধ রাখতেই হবে। মিশকা চলে গেলে স্বাক্ষর মা রূপাকে জিজ্ঞেস করে কেন সে সত্যিটা সবাইকে বলছে না, কেন সে মিশকাকে ভয় পাচ্ছে। রূপা বুঝিয়ে দেয় এই মিশকা খুব ভয়ঙ্কর, এত বছর কি করেছে, তাদের মা বাবাকে আলাদা করে রেখেছে এবং কি তাদের দুই বোনকেও। তবে এই মিশকাকে এবার আমি ঠিক শাস্তি দেব। রূপা কাউকে না জানিয়ে মিশকাকে ধরার উদ্দেশ্যে মিশকার বাড়িতে যায়। স্বাক্ষর জেনে যায় জয়ী আসলে সূর্য আর দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। কষ্ট হয় স্বাক্ষর, তারপরও রূপাকে একা ছাড়ে না সাক্ষ্য। রূপা বাড়ি থেকে বের হলে সোনা পিছু নেয়। আরিয়ানের সাথে দেখতে পেয়ে ভাবে সবাই আমার থেকে সব কেড়ে নেয়। অন্যদিকে রূপা আরিয়ানকে বলে আমি যদি 10 মিনিটের ভিতরে এ বাড়ি থেকে বের না হই তাহলে তুই পুলিশে জানাবি। আরিয়ান অপেক্ষা করতে থাকে। 10 মিনিট পার হলেও রূপা বাড়ি থেকে বের হয় না। বাড়ি এসেই সব এলোমেলো দেখতে পায় রূপা। সামনে তাকাতেই ভিডিও চালু হয়, সেখানে মিশকা আর টিশকা দুই বোন একজন আরেকজনকে কেক খাইয়ে দিচ্ছে। দুজনকে দেখেই চমকে যায় রূপা। মিশকাকে খুঁজতে থাকে। আলমারি খুললেই আহত মিশকাকে দেখে ভাবে এ অবস্থা কি করলো। অন্যদিকে দীপার জ্ঞান ফিরে আসতেই দীপা বলতে থাকে ডাক্তারবাবু রূপাকে বাঁচান আপনি। সূর্য কিছুই বুঝতে পারে না, ভাবে আগের কথা মনে করেই মনে হয় রূপাকে বাঁচানোর কথা বলছে। রূপা বিপদে পড়তে পারে ভেবেই মিশকার বাড়িতে হাজির হয় সাক্ষ্য আর আরিয়ান। রূপা মিশকাকে বলতে থাকে কি করেছে এমন, তুমি আমাকে বলো। তখনই সেখানে হাজির হয় মিশকার বোন টিশকা। তবলাও ছুটে আসে, ভাবে মিশকা এবার অন্য খেলা খেলছে। রূপা বুঝতে পারে না কে মিশকা আর কেই বা টিশকা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন বিপদ থেকে রূপাকে উদ্ধার করতে পারে সূর্য আর দীপা? কমেন্টে জানাও।